কথা ছিল বিপিএল এর চট্টগ্রাম পর্ব শেষ হবার আগেই রাজশাহী ক্রিকেটারদের 50% পারিশ্রমিক দেয়া হবে, কিন্তু দেননি। ঢাকায় এসে আবারও ক্রিকেটাররা বিদ্রোহ করেন। বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বর্জন করলেও চেক পেয়ে ম্যাচ খেলেন দেশি ক্রিকেটাররা, তবে আবারও বাউন্স হয় সেই চেক। এরপর বিসিবি ও ক্রিকেটারদের চাপে 2 ফেব্রুয়ারি পারিশ্রমিক দেবার প্রতিশ্রুতি দেন রাজশাহীর স্বত্বাধিকারী শফিকুর রহমান। এমনকি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকেও একই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, কিন্তু রোববার ডেডলাইন ডেতেও টাকা না দেবার ধৃষ্টতা দেখান শফিক। পাওনা না পেয়ে হোটেল ছাড়েনি ক্রিকেটাররা। ক্রিকেটারদের সরঞ্জাম আটকে দিয়ে টাকার দাবি জানিয়েছে বাস মালিক। দেশ ছেড়ে যেতে পারছেন না বিদেশি ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে পালিয়ে যেতে পারেন শফিকুর রহমান, এমন গুঞ্জনও ওঠে। এই খবর শুনে নড়ে চড়ে বসে সংশ্লিষ্ট সকল বিভাগ। সোমবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয়, দিনের প্রথম প্রহরে পুলিশ হেফাজতে নেওয়া হয় রাজশাহী দলের স্বত্বাধিকারী শফিকুর রহমানকে। বারবার কথা দিয়ে পেমেন্ট না দেয়ায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। পুলিশ হেফাজতে দোষ স্বীকার করে নিয়ে 25% হারে 3, 7 এবং 10 ফেব্রুয়ারি 3 কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন এমন আশ্বাস দেন তিনি। তবে কেবল খেলোয়াড় নয়, প্রতি কিস্তিতে দলের সংশ্লিষ্ট সকলকেই পাওনা বুঝে দেবার নিশ্চয়তা দেন শফিক। অন্যথায় তার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে জানিয়ে মুক্তি পান তিনি। সোমবার সকালে আবারও রাজশাহী ক্রিকেটারদের সাথে যোগাযোগ করে যমুনা টেলিভিশন। পাওনা অর্থ দেয়া হবে এমন প্রতিশ্রুতি পাবার কথা জানিয়ে হোটেলেই আছেন ক্রিকেটাররা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রেস রিলিজে এটাও উল্লেখ করা হয়, দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি তার দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সঙ্গে একের পর এক চুক্তি লঙ্ঘন করে বিপিএল এর পাশাপাশি রাষ্ট্রের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করেছেন। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।